আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো ভিডিওটা স্টার্ট করলাম দুপুর থেকে, দুপুরও না সকালেও না, মাঝামাঝি আর কি 11টা 11:30 থেকে। এখন রান্না বসাবো। তো কয়েকদিন ধরেই 2 দিন ধরেই কিন্তু বৃষ্টি হইতেছে আমগো দিকে। তো বৃষ্টিতে ভিজা কিন্তু এই কাজগুলো সব সকালের যে কাজগুলো আছে এগুলো কিন্তু ভিজাভিজি করতে হয়েছে। তো এই জন্য কিন্তু রান্নাটা একটু দেরি হয়ে যাচ্ছে। তো দুপুরে রান্নাটা শেষ করে আবার চলে যাব একটুখানি ওর বাবার সাথে আর কি। তো যেহেতু সবাই জানেন যে আমার একটা ছোট্ট একটা মানে আছে আর কি, বাড়ি আছে, মানে বিল্ডিং আছে, ওইটাতে কিন্তু এখনও কিন্তু টাইলসটা বসানো হয় নাই। তো চিন্তা করলাম যে রান্নাঘরটা থেকে অন্তত পক্ষে টাইলসটা বসায় নিই। এই জন্য কিন্তু দুপুরে রান্নাটা শেষ করে বাবার সাথে চলে গেছিলাম আমি। আমার ছোট্ট শখের বাড়িটার জন্য কিন্তু টাইলসের দোকানে চলে আসছি। তো অনেকগুলো দোকানে কিন্তু ঘুরে দেখছি, কিন্তু অবশেষে এই দোকানে চলে আসলাম। তো এই টাইলসগুলো কিন্তু আমাদের পছন্দ হয়েছে। তো দুইটা এখানে নিচে রাখছি আর কি, যেটাতেই মানে পছন্দ হয় ওইটাই নিব। তো এই দুইটা থেকে কিন্তু একটা পছন্দ করছি, যে এটা শুধু ফ্লোরের জন্য। আর এগুলা ঘুরে দেখছি ওইগুলো কিন্তু দেয়ালের জন্য পছন্দ করছি, চিকেরিয়ার জন্য, কিচেনের জন্য, তারপরে কিন্তু ওয়াশরুমের জন্য ওইগুলো কিন্তু টাইলসগুলো নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা শখ কিন্তু মানে পূরণ করলাম আর কি। তো এভাবে আস্তে আস্তে কিন্তু অল্প অল্প করে আমাদের যে ছোট্ট শখগুলো আছে ওইগুলো কিন্তু, স্বপ্নগুলো আছে ওইগুলো কিন্তু পূরণ করব। তো এটা দেখানোর মতো কোনো কিছু না, কিন্তু আমাদের জন্য অনেক আর কি, যে আমরা আমাদের মতো মানুষের জন্য অনেক কিছু। এটা অন্যকে হয়তো যারা অবস্থাশীল আছে, বড়লোক আছে, ওদের জন্য কিন্তু কিছুই না। তো এইখানে যাওয়ার সময় না ওইগুলো মানে যখন যাইলাম তখন দেখি এরকম রাস্তা দাঁড়িয়ে কিন্তু এরকম ফুচকা বসছে আর কি। তো বাবা বলতেছিল যে খাবা নাকি, তো আমি বলতেছিলাম ঠিক আছে তো খাইয়ে নিই। তো আমি কিন্তু একটা প্লেট খাইয়ে নিয়েছিলাম। এখানে ওর বাবা কিন্তু বাহিরের কোনো জিনিস খায় না, কখনই খায় না বাহিরের কোনো জিনিস, খাবারটা আর কি। তো আমি কিন্তু একাই খাইয়ে নিছি। তো এইখানে কিন্তু বাহিরে কিন্তু ঝেড়ে বৃষ্টি হইতেছিল। তো ওই বৃষ্টির মধ্যেই কিন্তু বৈশা খাইলাম। আর এই বাড়িতে কিন্তু চলে আসছিলাম। আর আসার পথে কিন্তু আমি এরকম একটা আচার খাইছিলাম। আচার খাইয়ে পরে একদম আমার মানে সব অবস্থা কাহিল হয়ে গেছিলো, বরকা টরকা যা আছে সব একদম মাটিতে বইরে গেছিলো। তো ওইগুলো কিন্তু আবার সুন্দর মতো আইসে সব আমি পরিষ্কার করছি, মানে পানি ঢাইলে, তারপরে কাপড় চোপড়গুলো সব ধুইছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তো বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসছিলাম। তো এখানে পুরি ছিল, পুরি, তারপরে আলুর চপ আর পেঁয়াজি ছিল। ওই পেঁয়াজিটা কিন্তু খাওয়া হয়ে গেছিলো, কারণ ওটা একটু অল্প পরিমাণে ছিল। তা আমি যেগুলো পরিষ্কার করে আস্তে আস্তে দেখি আমার বাচ্চারা কিন্তু খাইয়ে নিচ্ছে। তো খাবার দেখলে কিন্তু তর্স হয় না আর কি। তো এইগুলো খাইয়ে নিয়েছে। তো আমি কিন্তু এখানে পুরি, তারপর আলুর চপ ছিল। তো ওইগুলোই কিন্তু আমি ওদের সাথে কিন্তু খাচ্ছিলাম, আর ওদের সাথে কিন্তু গল্পগুজব করছিলাম। তো এরকম ভালোই লাগে কিন্তু বৃষ্টি বাদল। আজকে বৃষ্টিতে মানে বাহিরে যাওয়ার ইচ্ছা ছিল না, তারপরে গেছি, কারণ একটু দরকার, মানে অনেক দরকার হয়ে গেছিলো আর কি। এজন্য তো দেখলেনি আপনারা যে গেলাম বাহিরে। তো কিন্তু খাচ্ছিল আর বলতেছিল যে মা তুমি কিভাবে আচার খাইলা, কিভাবে পড়লা, কিভাবে কি করলা, ওকে সব কিছু বলতেছিলাম।